গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এআরএস ব্লগ এবং ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি একটা নতুন দিন, নতুন ব্লগ। তো সকাল অনেকক্ষণ হয়ে গেছে, এখন টিফিন করেছি। টিফিন করে এই যে আমার হাজব্যান্ড। কি গো? আরে দেখি কি হবে, ওরা তো এখন তোমার আমাদের সাড়া দিচ্ছে না, আমাদের ইগনোর করছে সবাই। তা কি করে হবে তাহলে? শুনলে কি বললো? হ্যাঁ, আমাদের কেউ সাপোর্টও করছে না, কিছুই করছে না, যতই বলো না কেন ওরা সাপোর্ট, ওরা অন্য জায়গায় সাপোর্ট করছে। শুনছো? রাগ হচ্ছে কাকা। তো যাই হোক, শুরু করছি নতুন একটা দিন। এ দেখো টিফিন হয়ে গেছে। আমার হাজব্যান্ডকে চা রুটি দিয়ে দিয়েছি, আমার জন্য চা আছে, রুটি খাবো। ঠিক আছে। আর মোটামুটি সকালে বাসি কাজ হয়ে গেছে। এবার শুরু হচ্ছে রান্নার পাট। রান্না করা হবে। ওকে, তো নাও দিয়ে দিলাম কাকাকে টিফিন। কোথায় গেলে? হ্যাঁ, আর এদিকে ধরো জামা কাপড়গুলো সব মেলে দিয়েছি। হ্যাঁ, যেরকম রোদ ওঠে উঠুক। উঠোন তো ঝাড় দেওয়া হয়ে গেছে, জল টল ভরা হয়ে গেছে, গাছের ফুল টুল সব তোলা হয়ে গেছে আজকে। বুঝতে পেরেছ? গাছের আর কোনো ফুল নেই, ফুল সব তোলা হয়ে গেছে। চলো দেখতে থাকো কি হয়। মাথার সামনে ঝুলছে। চলো দেখতে থাকো, ব্লগটা স্টার্ট করলাম। সারাদিনে যেটুকু পারবো সেটুকু কাজ দেখাবো। ঠিক আছে, চলো দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, তো কাজকর্ম সবই হয়ে গেছে, মানে টোটাল কাজ হয়ে গেছে। এখন কিন্তু হাফ টাইম নয়। রান্না থেকে আরম্ভ করে বাসন মাজা, কাচা, উঠোন ঝাড় দেওয়া, ঘর মোছা, টোটাল এভরিথিং কাজ হয়ে গেছে। ঠিক আছে, আমি মাঝখানে আর তোমাদের কাছে সামনে আসিনি। আর রোজ রোজ একঘেয়ে কী কাজ দেখাবো? একই কাজ। দেখো তো, দেখো জামা কাপড়গুলো কেচে পুরো মেলে দিয়েছি। আজকে দুটো গামছা হয়েছে, এখানে মেলেছি। আর এই দুটো তুলে নিয়ে যাব, এটা ছিল কালকের। এই দুটো তুলবো, জামাটা আর প্যান্টটা ছিল কালকের, শুকিয়ে গেছে। এ দেখো উঠোন ফুটন ঝাড় দিয়ে দিয়েছি। ডাস্টবিনের ঢাকনাটা ঠিক মতন আটকে দিই, না হলে পরে আবার বৃষ্টি হলে সব ভিজে যাবে। দেখো এই টালির এটা দিয়ে এইটা ঢাকা দিই। ঠিক আছে, তো টালির এটা দিয়ে এটা, আর এটা দিয়ে এটা ঢাকা দিলাম। একটা পাতা পড়ে আছে, পাতাটা ফেলে দিই। দেখেছো কেমন কেন্ন হয়েছে? এই রকম কেন্ন চারিদিকে খালি ঘুরে বেড়ায়। ঠিক আছে, এই দেখো আরেকটা। ঠিক আছে, এত তাড়াই, এত তাড়াই, তাও দেখো এখানে তিনখানা কেন্ন। ঠিক আছে, যতই তাড়াই তাও আসবে ঘরে। ঠিক আছে, তো এখানে দুটো কাপড় দিয়ে দিয়েছি, সব জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে। উঠোন ফুটন ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে, ঘরের কাজও কমপ্লিট। এ দেখো আমরা না এই ব্যাগটাও ধুয়ে দিয়েছিলাম আজকে। আমি না এই জ্বরের মধ্যে জল তুলে রাখি এখান থেকে। এটা কিন্তু ধুয়ে উবুর করে রেখে দিয়েছি। এটার মধ্যেও জল ভর্তি করা আছে, এই দুটোতেও জল ভর্তি করা আছে। এটা শুধু খালি রেখেছি। হ্যাঁ, এগুলোতে জল রাখি কেন, যদি জল না আসে তখন এইগুলো আমার কাজে লাগে। ঠিক আছে, তো বাইরেটা তোমাদের দেখিয়ে দিলাম, সব কাজ কমপ্লিট হয়ে গেছে। ঘর মোছা টোছা সব কমপ্লিট। ঘর কিন্তু অন্ধকার লাগবে, কারণ ঘর জানলা দরজা সব বন্ধ। তারা লাইটটা জ্বালাই। দেখো ঘরের কাজকর্ম সব হয়ে গেছে। বাসন টাসন আমি এখানে উবুর করে ভাজ করে বলছি, উবুর করে রেখে দিয়েছি। দেখেছো জায়গাটা জায়গায় সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। এদিকে দেখো জল টল ভরা টরা, গ্যাস ফ্যাস মোছা। দেখো লেবু রেখে রেখে কীরকম দাগ করে দিয়েছে, কিছুতেই উঠছে না জানো তো এগুলো। আর এ দেখো আজকে রান্না, আর এটা কিন্তু গন্ধরাজ লেবু কাটা রয়েছে, রান্না হয়েছে। আচ্ছা প্রথমে দেখাই এদিকে, এটা হয়েছে ওই যে কাটোয়ার ডাটা ফাটা দিয়ে সব রকম দিয়ে একটা তরকারি হয়েছে। ঠিক আছে, এটা ডাটা দিয়ে ডাল হয়েছে। আজকে সব ডাটা করেছি, এক গাদা ডাটা নিয়ে এসছে না তোমার কাকা। এত ডাটা কে খায়? দুটো মানুষ, বলো দেখি। বুঝতে পেরেছো তো? আর এটা হচ্ছে কালকের ডিমটা ছিল, তার মধ্যে আবার আমি একটা অমলেট করে দিয়ে দিয়েছি। আর এটা কিন্তু ওই কি বলে ওটাকে, আরে বলো না গো, ভুলে যাচ্ছি। ওই ব্রাহ্মী শাক, ব্রাহ্মী শাকটা ওই সেদিনকে একটু ভেজেছিলাম, আর একাটি ছিল, ওটা আজকে ভেজেছি। বুঝেছো? এই হচ্ছে আজকের মেনু হয়ে গেল। ওকে, একটু দাঁড়াও, একটাও দেখিয়ে দিই। এইসব বিছনা বিছনা তোলা, এক্ষুনি তোমার কাকা শুয়েছিল, তাই জন্য আমার বালিশগুলো দেখো কী অবস্থা করেছে। এই ঘরে সব
কমপ্লিট হয়ে গেছে, ঠাকুরের জায়গাটা কমপ্লিট। এখানে তো জামা কাপড় রাখা আছে পরবো বলে, হ্যাঁ। তো সব মোটামুটি হয়ে গেছে, ঘর ফর মোছা টোছা থেকে সব কিছু কম। এবার শুধু চান করতে যাওয়ার পালা, চানটা করব, জব করব, ব্যাস, তাহলেই হয়ে যায়। বুঝতে পারছো তো? প্রচণ্ড গরম, ভাল লাগছে না। তা ঘরের মধ্যে কাকা গেছে ওপরে পুজো করতে, কাকা পুজো করে আসুক, আমি চট করে স্নানটা করে জব করতে যাই। তারপর তোমাদের সামনে আসছি। আজকে ইচ্ছা করেই আসিনি, কোনো কাজ দেখায়নি। রোজ রোজ কী কাজ দেখাবো? রোজ তোমাদের কাজ দেখাবো, এক একজনের এক এক রকম কমেন্ট, এটা এই করেছো কেন, পেছন দেখাচ্ছ কেন, ওটা দেখাচ্ছ কেন, হাসিও পায় আমার। আচ্ছা, ঘর মুছতে গেলে পেছন তো ঘর মুছতে গেলে সামনের দিকে রাখলে অসুবিধা, নাইটিটা নিচু হয়ে যাবে। পেছন দিকে দেখলে অসুবিধা, পেছন দেখানো যাবে না। আবার কি ওড়না নাওনি কেন? আমি বারবার বলেছি আমি কাজ করার সময় ওড়না ব্যবহার করতে পারি না, ঠিক আছে? যাই হোক, এসব একটুখানি অ্যাভয়েড করে চলাই ভালো। যাই হোক, যতটা পারবো ততটা নিজে সেফটি রেখে কাজ করব। তোমরা আমার সঙ্গে আছো, এটুকুই আমার কাছে অনেকটাই, অনেক যথেষ্ট, ঠিক আছে? যাই হোক, এখন যাই, গিয়ে স্নান টান করি, স্নান করে তারপরে আবার ক্যামেরার সামনে আসবো, ঠাকুর দর্শন করাবো একটুখানি। তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিই। যদি আজকে কিন্তু কী বার, আজকে বুধবার। আচ্ছা, আজকে বুধবারে যদি মাল আসে, এখনও পর্যন্ত কোনো খবর আসেনি মালিকের কাছ থেকে, এই মালগুলো প্যাকেট করতে হবে। কয়েকটা মাল রয়েছে, সেই মালগুলোটা করতে হবে সন্ধ্যেবেলাতে। আর যদি মাল আসে তাহলে তো আবার মাল করতে হবে, ঠিক আছে? আর তো এখন আপাতত যাই, গিয়ে স্নান টান করে নিই, করার পর আবার আসছি তোমাদের সামনে, ঠিক আছে? আমার গাছটা দেখো, গাছটা আমাকে বলেছে না যে পাথর দু সাইডে দিলে গাছটা পড়বে না, আর গাছটা ভার রয়েছে গো, পাথর দিলেও পড়বে। দেখেছো মুখটা, দেখেছো কতটা চওড়া, আর গাছটা কত ছোট, মানে দেখতে পাচ্ছ তো? যতই আমি পাথর দিই তা সত্ত্বেও গাছটা কিন্তু কাত হয়ে পড়ে যাবে যদি আমি এই দুটো দিয়ে সাপোর্ট না দিই, ঠিক আছে? আচ্ছা চলো, আমি স্নান করে আসি। তো বন্ধুরা, আমার পুজো দেওয়া, তারপরে জব করা, স্নান করা সব কমপ্লিট হয়ে গেছে, খাওয়াও কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু শুতে যাওয়ার পর আমার হাজব্যান্ড খেলো না, ছেলের আশ্রমে গেছিলো, ছেলের আশ্রম থেকে একটুখানি প্রসাদ খেয়ে এসছে। ও এখন একটু গ্রামের দিকে গেল, গ্রাম থেকে তাড়াতাড়ি চলে আসবে বলে আজকে তোমার মাল আছে, মালের প্যাকেট করতে হবে। বাবা কত খেয়াল, তো এই জন্য তাড়াতাড়ি চলে আসবে, তাই জন্য বেরিয়ে গেল। তা আমি গিয়ে এখন শুতে যাব। তো যাই, গিয়ে শুই। আজকে আমরা হঠাৎ করে পেটের এই জায়গাটা ব্যথা করছে, কেন কে জানে, তো ভালো লাগছে না। যাই হোক, এখন যাই, গিয়ে একটু রেস্ট করি, সন্ধ্যাবেলা তোমাদের সাথে গল্প করবো। আজকে গল্প করেই কাটাবো, কোনো ব্লগ নেই। ব্লগ আছে, কাজ নেই। ভাবছি যে এখন 7 দিন কোনো কাজ করব না, ভাল লাগে না কাজ করতে। ভাল লাগে সবসময় কাজ করতে, বলো তো? কিন্তু করতে হবে বাধ্য হয়ে, কিছু করার নেই। যাই হোক, চলো, আজকে শ্যাম্পু করেছি চুলে একটুখানি, যাই, গিয়ে একটু রেস্ট করি, পরে কথা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধে হয়ে গেছে, সন্ধে দেওয়া, নিচে সন্ধে দেওয়া কমপ্লিট, ওপরেও সন্ধে দিয়ে দিই। ওপরেও সন্ধে দিয়ে দিয়েছি, দেখে নাও, একদম সুন্দর করে প্রদীপ, মোমবাতি টোমবাতি ধরিয়ে ঠাকুরকে পুজো দিয়ে মানে সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমার। এবার আমি নিচে যাব, নিচে গিয়ে জল টল ভরাটা বাকি আছে, চাটা খাবো টাবো, তো আগে ঠাকুরকে সন্ধে দিয়ে গেলাম, ঠিক আছে? চলো নিচে যাই এবার। তো বন্ধুরা, আমার জল টল সব ভরা হয়ে গেছে, জলগুলোকে এবার ঢাকাঢাকি করতে হবে। চাও আমার কমপ্লিট, চা খাবো এবার। এদিকেও জল ভরা হয়ে গেছে, জল সব ভরা কমপ্লিট হয়ে গেছে।
দেখো বাথরুমেও জল ভরে নিয়েছি। তো ফাইনালি সন্ধে দেওয়া, জল ভরা সবই হয়ে গেছে। এবার শুধু চা খাওয়াটাই বাকি আছে। চা বসিয়ে দিয়েছি, চা হয়ে গেছে, ফুটে গেছে চা। জল খাবো, চা খাবো। মাল অল্প কটা বাকি আছে, ওটা করবো। মালিক আবার এখন ফোন করে বলছে 3টে পাতা ব্লু মাল দিয়ে গেছে 3 প্যাকেটের, আর প্যাকেট খুঁজতে হবে, মাল খুঁজতে হবে, খুঁজে তারপরে করতে হবে। এই জায়গাটা কেমন কিসে কামড়ালো না কি গোটা বেরিয়ে গেছে। ঠিক আছে, চলো আসছি একটু পরে, চাটা ছেঁকে নিয়ে আগে। তো চা করে চলে এসেছি, চা নিয়ে বসেও পড়েছি। বন্দুক চার্জে দিয়ে দিয়েছি, এই যে বন্দুক, এই যে বন্দুক চার্জে বসিয়ে দিয়েছি। মাল ঘাটাঘাটি করে দেখলাম যে কটা কুচি আছে 1 প্যাকেট হবে, খুব জোর হলে 2 প্যাকেট হবে, তার বেশি হবে না। অল্প কটা কুচি লাগবে, মালিককে আবার ফোন করে বললাম। তো মালিক আবার 1 প্যাকেটের কুচি কেটে দিয়ে যাচ্ছে, ওই মালটা করব। আর এই যে কটা বাকি আছে ওই কটা করে মাল প্যাকেট প্যাকেট করে আজকে জমা দিতে হবে, কারণ আজকে কিন্তু বুধবার, চুলটা শোকায়নি। যাই হোক, আজকে বক বক করে কেটে গেল আজকের দিনটা, বলো। ভাবি এক এক সময়, আজকে টাইটেলটা দিয়েছি না যে সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয় কেউ হয় না। সত্যি কিন্তু তাই না, সবাই তো সুখী হতে চায়, সবাই কি সুখী হয়? তোমরাই বলো। যাদের ধরে অনেক টাকা পয়সা আছে, অনেক কিছু আছে, তারাও সুখী না। যাদের কিছু নেই তারাও কিন্তু অ্যাকচুয়ালি সুখী না। যারা মাঝামাঝি আছে আবার নেই, তারাও সুখী না। আলটিমেট সুখীটাকে জানো তোমরা কেউ? আমিও জানি না, তুমিও জানো, তোমরাও কেউ জানো না। মাঝে মাঝে একটু বোকা বোকা প্রশ্ন করে ফেলি, বয়স বাড়ছে না কমছে অ্যাকচুয়ালি নিজেই বুঝতে পারি না। আমার হাজব্যান্ড এখন, আমার বর এখন এসে পৌঁছায়নি। সে বলল কি আমি তাড়াতাড়ি চলে আসবো, তুমি চিন্তা করো না, আমি তাড়াতাড়ি চলে আসবো। এখনও এসে পৌঁছায়নি, 8টা বেজে গেছে, এখনও সে এসে পৌঁছাতে পারেনি। সে তার মর্জির মালিক, সে কোথায় যায় কী করে আমাকে বলে না, সে বাড়িতে থাকে না। অর্ধেক সময় তোমরা দেখতে পাচ্ছ যে সে বাড়িতে থাকে না, অর্ধেক সময় থাকে না। তোমরা আমাকেই বাড়িতে সবসময় দেখতে পাবে যে আমি অল টাইম বাড়ি আছি, আমার বর বাড়ি নেই। ও অর্ধেক সময় বাড়িতে থাকে না, কাজ থাকলেও থাকে না, কাজ থাকলেও থাকবেই না, কাজ না থাকলেও থাকে না, ও বাড়ি থাকে না। বলে লাভ নেই, বৃথা অরণ্যে রোদন। ঠিক বললাম না ভুল বললাম জানি না, মিলিয়ে নাও তোমরা। যাই হোক, বক 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 করে যাচ্ছি, গরম লাগছে, তার মধ্যে পাখাটা চালিয়ে। তোমরা আমার কথা শুনতে পাবে না, কি সুন্দর মজা হবে, আমি আমার মতো বলে যাব। তবে আমার বর না খুব বেড়েছে, বুঝতে পারছো, ভীষণ বার বেড়েছে। এই যে বেড়েছে, পরিণাম কিন্তু ভয়ঙ্কর হবে। ওর সামনে আজকে বলবো, দেখো এই যে বারটা বেড়েছে না, এর বার পরিণামটা কিন্তু ভয়ঙ্কর হবে, জানো, দেখে নিবে তোমরা। অতিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে। অতি নিচু হয়েও না, ছাগলে মুড়ে খাবে, সে অবস্থা আমার বরের হয়েছে। যাই হোক, চাটা ঠান্ডা হয়ে যাবে, চাটা খাই, তারপরে তোমাদের সামনে আসছি। আজকে আসুক বাড়িতে, দেখো তোমরা কী হয়। দাঁড়াও, চলো দেখতে থাকো। এই যে বন্ধুরা, একটু আগে বলছিলাম তোমাদের কাকার কথা, এইমাত্র ঢুকেছে, এসছে, বুঝতে পারছো তো? কী বলছিলাম তোমাদেরকে, যে অতিবার বেড়েছে, অতিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে, অতি নিচু হইও না, ছাগলে মুড়ে খাবে। তোমাদের কাকার সেই অবস্থা হয়েছে, অতিবার বেড়েছে ও, বুঝতে পেরেছো তো? এই যে অতিবারটা বেড়েছে, কি হবে সেটা ওই জানে। হ্যাঁ, এই যে এসছে বাড়িতে, এই যে জল টল খাচ্ছে, বার খুব বেড়েছে, খুব বার বেড়েছে। বাড়িতে 1 সেকেন্ড বাড়িতে থাকবে না, তোমরা দেখতেই পাচ্ছ যে ও বাড়িতে থাকে না, 1টা সেকেন্ড বাড়িতে থাকে না ও।
ঠিক আছে, তোমরা সবসময় দেখতে পাবে আমি আছি, কিন্তু ও নেই। ওকে তোমরা কত তোমার একটু ইয়ে হয়েছে তো, ভূতের হয়েছে, আমি একটু ঝাড়িয়ে দিই একটু ঝাড়িয়ে দিই। না দেখেছো, ঝাড়িয়ে দিচ্ছি, ঝাড়িয়ে দেখেছো তো যে ও আমি আহ আমি দেখো মানে কতক্ষণ ও বাড়িতে থাকে আর আমি কতক্ষণ থাকি তোমরা দেখতেই পাচ্ছ। এই যে দেখো একটা জামা প্যান্ট আলখাল্লা পড়েছে, একটা পরে এ চলে গেল ঘুরতে। এটা ইয়ে করতে হবে, সারাক্ষণ ও বাড়ির যে অতিবার বেড়েছে ও, এবার ঝড়ে পড়বে চাটা। হ্যাঁ, এবার কেন বলছি অতি বলেছি, দাঁড়াও। ও 5টার সময় ঘুম থেকে উঠছে, সারাদিন ঘুরছে, এবার ও দেখো কেমন করছে, দেখো কেমন করছে, দেখো চাটা পড়বে, দেখ একটা ঘুষি, বুঝতে পেরেছো তো। এই প্রত্যেক দিন 5টার সময় ঘুম থেকে উঠবে, উঠে এই তাণ্ডব লীলা চালাই। এই যে আসছে, এই যে তাণ্ডব লীলা চালাবে। সারাদিন ঠিক মতন খাওয়া দাওয়া, দুপুরবেলা খায়নি, কোথায় ছেলে আসবে না, কোথায় একটুখানি বোধহয় প্রসাদ নিয়েছে, সারা দুপুর খাওয়া দাওয়া করেনি, এই ঘুরে এলো এখন বাড়িতে। হ্যাঁ, এই যে ও বার বেড়েছে, এই 2 দিন পরে বিছনায় পড়বে। সামনে দুর্গা পুজো আসছে, পুজোর সিজনেই তো আমাদের ইনকাম, এর পুজোর সিজন ও বিছনায় পড়ে থাকবে, বা সব হয়ে গেল, শেষ ইতিগজ। এই যে এই লোক এরকমভাবে আমাকে জ্বালায়। হ্যাঁ, তো 2 দিন পর বিছনায় পড়বে, আবার এমসে দৌড়োদৌড়ি হবে, আমার খাটনিটা বাড়বে। এই যে না মন্দিরে কিছু সংস্কার করাবো তো কাল থেকে, ওই জন্য কালকে মিস্ত্রি লাগবে। হ্যাঁ, এখন ও এত এনার্জি লস না, ও এখন কি করবে না, একটু চা খাবে কি খাবে না তার ঠিক নেই, চা খাবে কি খাবে না, এখন ভাত খাবে, বুঝলে তো। ভাত খেয়ে এই যে এখন শোবে, এসে এই নাক ডেকে এখন ঘুমাবে, শুয়ে থাকবে, ঘুমাবে। আমাকে বলেছে আজকে মাল প্যাকেট করে দেবে, আজকে বলেছে মাল প্যাকেট করে দেবে। দেখছো, এই যে যখনই ও বারটা বাড়ে না, 2 দিন পর বিছনায় পড়ে, আবার দৌড়দৌড়ি করতে হবে এমসে আমাকে, বুঝতে পারছো। এই জন্যই বললাম তোমাদেরকে যে অতিবার বেড়েছে, বুঝতে পারছো। ঠিক আছে, চলো দেখালাম তোমাদেরকে। দাদা কি বলছো, এটা কি করতে নিয়ে এসছো? তোমার ইয়ে করতে, পয়সাগুলো এইভাবে নষ্ট করছো তুমি, আমাকে দাও পয়সা। আমি বাড়ি বাইরে যেতে পারছি না, ঘুরতে পারছি না, পয়সা নেই বলে দাও, পয়সা দাও। তুমি কি করবে এগুলো দিয়ে, কি করবে? তোমাকে চুনকাম করবো। আলটা মেরো না, বলো কি করবে? ওই তো হোয়াইট ওয়াশ করাবো। কোথায়? তোমার পিঠ পুরো, তোমার পিঠে যে ব্যথা হয়েছে না, ওই জন্য। আর পিঠে ব্যথা হয়নি, আমার কোমরে ব্যথা হয়েছে। ও তো আর ওই পেছন দিকটা দিয়ে তোমার পিঠের উপর বসান দেবো আমি। দাও, আমার ব্যায়াম হবে ভালো। দাঁড়াও, পিঠটা ঘোরো, আমি বসান দিচ্ছি। ঠিক আছে, চলো মালটাল করি, পরে আসছি, আবার দেখা হচ্ছে। আমার মাল করা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি মালটা জমা দিতে যাব। ঠিক আছে, এখানে মাল হয়েছে 22 প্যাকেট। বলো এই মাল, এটা 22 প্যাকেট হয়েছে, আর এটা 2 2 4 5 6, এটা হচ্ছে ব্লু মাল 6 প্যাকেট, আর এটা হচ্ছে 22 প্যাকেট। ঠিক আছে, বিছনার অবস্থা শোচনীয়, এগুলো এসে পরিষ্কার করব। চলো আগে মালিককে গিয়ে মালটা জমা দিয়ে আসি, 10টা বাজতে চলেছে, এক্ষুনি মালিক ফোন করবে। ঠিক আছে, চলো আগে মালটা জমা দিয়ে আসি। হ্যালো ফ্রেন্ডস, তো আমি এখন তোমাদের সবাইকে গুড নাইট বলতে এলাম। ঠিক আছে, তো তোমরা দেখলে যে আজকে বুধবার ছিল, সরি রবিবার বলছিলাম, বুধবার ছিল। তো যেহেতু মার্কেট ছিল, তো আমাকে মালটাল কমপ্লিট করতে হলো। মাল কমপ্লিট করে মালটাল জমা টমা দিয়ে এলাম। দিয়ে আসার পর আমার মেজো জায়ের ঘরে একটু গেছিলাম, গিয়ে বসে ওখানে কথা বললাম। ওর মেয়ে এসছে, মেয়ের সাথে একটু কথা বলে টলে নিয়ে তারপর বাড়িতে এলাম, এসে বিছনা করলাম টরলাম। ঠিক আছে, দেখাবো তোমাদের সব কিছু। আমার হাজব্যান্ড কিন্তু শুয়ে পড়েছে, এখন 12:30 বাজে। আমার হাজব্যান্ড শুয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে। তো আমি এখনও কিন্তু খাওয়া দাওয়া কিছু করিনি, শর্ট ভিডিও করছিলাম। আজকে আমার শর্ট ভিডিও করার মুড আছে। ঠিক আছে, সবসময় কিন্তু মুড থাকে না, শর্ট ভিডিও করার মুড আছে বলে কিন্তু আমি শর্ট ভিডিও করছিলাম। তো যার জন্যে শর্ট ভিডিও করছিলাম বলে এখন আমার আরও করতে ইচ্ছা করছিলো, কিন্তু এখন অনেক রাত হয়ে গেছে বলে আর করবো না। ঠিক আছে, তো
এখানেই ইতি গজ। তো যাই হোক, তো আজকে যেহেতু সকাল থেকে কোনো রকম কাজকর্ম শ্যুট তোমাদের দেখায়নি, জাস্ট কথা বলে কাটিয়ে দিয়েছি। কারণ দেখো, আমি মনে করি, যেটা আমি মনে করি যে সবসময় প্রত্যেক দিন কাজকর্ম তোমাদের দেখালে তোমাদের বোরিং লাগতে পারে। তো কিছু কিছু সময় আমারও ইচ্ছা করে যে তোমাদের সাথে একটু গল্প করে কাটাই, কথা বলে কাটাই। দেখো, যদি তোমাদের সাথে আমার ফোনে কন্ট্যাক্ট থাকতো তাহলে কিন্তু সবসময় খালি ফোনে গল্প করেই কাটাতাম। গল্প করতে তো কে না ভালোবাসে, তাই না? প্রত্যেকেই কিন্তু গল্প করতে ভালোবাসে, কিন্তু একটা কথা কি জানো তো, আমাদের গল্প করার সাথে সাথে সংসারের কাজও করতে হবে। একঘেয়ে লাগে ঠিকই, যে একঘেয়ে লাগে, সবসময় ভালো লাগে না সংসারে কাজ করতে। মেয়েদের জীবনটাই তো এরকম, কী করা যাবে বলো, তাই না? আচ্ছা, আমাকে কিন্তু অনেকে একজন কমেন্ট করেছে হঠাৎ, কোন ভিডিওটায় কমেন্ট করেছে বুঝতে পারছি না, কোন লিপস্টিকটা যেন আমাকে ঠিক ভালো লাগছে না। এবার এই লিপস্টিকটার কথা বলেছে না অন্য কোনো লিপস্টিকের কথা বলেছে, আমি ঠিক বুঝতে পারছি না। তো তোমরা তো কখনো আমাকে কমেন্ট করে বলোনি গো যে লিপস্টিক ভালো লাগছে না। এখন উনি আমাকে কমেন্ট করে বলেছে এই লিপস্টিকটা তুমি পরো না, তোমাকে ভালো লাগছে না। আমি ঠিক বুঝতে পারলাম না কোন শর্ট ভিডিওটায় উনি বলেছেন। যাই হোক, শর্ট ভিডিওই বলেছেন, আর লং ভিডিওতে আমি লিপস্টিক পরি না, শর্ট ভিডিওতেই আশা করি বলেছে। দেখতে হবে আমাকে ভিডিওটা, ঠিক আছে? ভিডিওটা দেখে আমি কিন্তু অবশ্যই তোমাদের জানাবো। আচ্ছা, তার আগে একটু কমেন্টগুলো পড়ে নিই। কমেন্ট করেছে মৌহা, আজকে মৌহা যে অসাধারণ কমেন্ট করেছে না, শুধু কমেন্টগুলো তোমরা একটুখানি শোনো। মৌহা যা কমেন্ট করে, তোমরা অবশ্যই আমার কমেন্ট বক্সে দেখে নিয়েছো, তা সত্ত্বেও আমি বলি। ও লিখেছে যে কাকিমা, এখনও কিছু পুরুষ মানুষেরা ভাবেন মেয়েরা স্বামীর সেবা করার জন্যে আর ঘরের সব কাজ হাসিমুখে করার জন্য জন্মেছে। মেয়েদের কোনো মতামত থাকতে পারে না, মেয়েদের কোনো ইচ্ছা অনিচ্ছে থাকতে পারে না। মেয়েরা শুধুমাত্র মুখ বন্ধ করে হাসি মুখে সব কাজ করে যাবে। এটা গেল মৌহার প্রথম কমেন্ট। প্রত্যেকটা কমেন্ট আগে পড়বো, তারপর অ্যান্সার দেব। তারপর মৌহা কমেন্ট করেছে, কাকিমা তোমার খুব কাশি হয়েছে। একদম ঠিক বলেছে। তুমি ক্লাম ওয়াটার মানে কুসুম গরম জল আর একটু নুন লবণ দিয়ে গার্গেল করো। তারপর হরিতকি ভেঙে ছোট ছোট টুকরো করে এক টুকরো মুখে নিয়ে চোষো। গরম চা অথবা দুধের মধ্যে 1 চামচ মাখন ফেলো। আচ্ছা, সেটা গরম গরম খেয়ে নাও। আশা করি এইগুলো করলে তোমার কাশি সেরে যাবে। ওফ, অসাধারণ কমেন্ট। আরেকটা কমেন্ট করেছে মৌহা, কাকিমা আমি তাই ভাবি তোমার মনের জোর কতটা। তোমার এত শরীর খারাপ থাকা সত্ত্বেও তুমি হাসি মুখে ঘরের সব কাজ গুছিয়ে করছো এবং আমাদের সঙ্গে এত সুন্দর করে কথা বলছো। তোমাকে স্যালুট জানাই কাকিমা। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, মৌ আরেকটা কমেন্ট করেছে, আচ্ছা কাকিমা তুমি আমাকে একটা কথা বলো তো, তোমার সংসারে এরকম অবস্থা কেন? তুমি কি প্রেম করে বিয়ে করেছিলে? নইলে তোমার দাদারা সব এস্টাবলিশড। হ্যাঁ, তোমার দাদাদের ঘর কত সুন্দর করে সাজানো গোছানো, তারা কি সুন্দর করে সংসার করছেন। আর তোমার চোরদিকে দেখে মনে হয় উনিও আর্থিকভাবে সচ্ছল, স্বাধীনভাবে থাকেন, স্বাধীন চেতায় ঘুরে বেড়ান। কিন্তু তোমার বড়দিকে দেখিনি, তাই ওনার ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। এটা গেল আরেকটা কমেন্ট। আরেকটা কমেন্ট করেছে, কাকিমা তোমার ঠাকুর দর্শন করে খুব ভালো লাগলো। হে ঈশ্বর, তোমরা আমার কাকিমাকে সম্পূর্ণ সুস্থ করে দাও, জীবনের সব দুঃখ কষ্ট দূর করে দাও, এই প্রার্থনায় রইল ঈশ্বর তোমার কাছে আমার। ঠিক আছে। মৌ আরেকটা কমেন্ট করেছে, কাকিমা যেমন তুমি মিষ্টি, তোমার হাসিটা মিষ্টি, আর তেমনি তোমার কথা মিষ্টি। কি সুন্দর করে কথা বলো, আমার খুব ভালো লাগলো কাকিমা। অনেক লাভ রিয়েক্টে ভর্তি করে দিয়েছে, খুব ভালো লাগলো। এবার আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দেব। প্রথমে যে কমেন্টটা করেছে যে পুরুষেরা সবসময় ভাবে, সত্যিকারে বলতে আমি শ্বশুরবাড়িতে আসার পর থেকে এটাই সবসময় হয়ে এসেছে আমার সঙ্গে। যে কমেন্টটা তুমি প্রথমে করেছো যে পুরুষ মানুষরা সবসময় ভাবে যে মেয়েরা সবসময় স্বামীর সেবা করবে, তাদের কথা মতন চলবে, ঘর থেকে বেরোবে না, কিছু করবে না, তাদের কোনো ইচ্ছার থাকবে না, তারা সবসময় সংসার নিয়ে থাকবে। আমার ক্ষেত্রে ঠিক সেম টু সেম।
আমি ঘরের থেকে 1 সেকেন্ড যদি বাইরে কোথাও যাই, 2 মিনিট যদি আমার ওখানে লেট হয়, আমার কাছে সঙ্গে সঙ্গে ফোন, যেখানে গেছো সেখানে কি তুমি জমে গেছো, তুমি বসে গেছো, অনেক কথা এখনও হয়ে আসছে। এটা গেল প্রথম প্রশ্নের উত্তর মৌহার। দ্বিতীয় প্রশ্ন, আমার সত্যি খুব কাশি হয়েছে, রাত্রিবেলা শোয়ার সময় প্রচণ্ড কাশি হচ্ছে। কুসুম কুসুম গরম জলে নুন ফেলে গার্গল করা, এটা করছি। হর্তকি মুখে রাখিনি, এটা রাখবো। আর এই জিনিসটা যেটা তুমি বলেছো যে গরম দুধ বা চায়ের মধ্যে মাখন ফেলে খেতে, এটা কিন্তু আমি জানতাম না, জানলাম, এটা অবশ্যই করব। আমার মাখনটা কিন্তু ভীষণ ফেভারিট। ঠিক আছে। আচ্ছা, আরেকটা কমেন্ট, তোমার শরীর আর মন, তোমার মনের জোর কতটা যে তোমার শরীর খারাপ থাকা সত্ত্বেও, হ্যাঁ, ঘরের কাজও করতে হচ্ছে, রান্নাবান্না করতে হচ্ছে, তোমাদের সাথে ভিডিও শ্যুট করতে হচ্ছে, ভিডিও পোস্ট করতে হচ্ছে, এডিট করতে হচ্ছে, শর্ট ভিডিও করতে হচ্ছে, সবই করতে হচ্ছে। আমি কিন্তু একটা দিনের জন্যে ভিডিও বন্ধ করিনি, শর্ট ভিডিও বন্ধ করিনি, কিচ্ছু বন্ধ করিনি, সব কিন্তু কন্টিনিউ করেছি। এবার তোমরা বলো, ঠিক আছে। আর তৃতীয় কমেন্ট, আমার কিভাবে বিয়ে হয়েছে। আমার প্রেম করে বিয়ে হয়নি, দেখাশোনা করে বিয়ে হয়েছে। আমার কিভাবে বিয়ে হয়েছে, কেন আমার পরিস্থিতি এরকম, কেন আমার বাপের বাড়ির পরিস্থিতি ভালো, এই নিয়ে একটা ব্লগ করব আমি খুব তাড়াতাড়ি। সেই ব্লগে আমি সমস্ত কিছু ঘটনা তোমাদের জানাবো, ঠিক আছে, আমার লাইফের স্টোরি। এবার দেখো, ছোটোবেলা থেকে পুরো স্টোরিটা তো হবে না একটা ভিডিওর মধ্যে। বিয়ের পরের ঘটনাটা, কিভাবে আমার বিয়ে হয়েছে, কী পরিস্থিতির মধ্যে মানে আমি থেকেছি, কিভাবে হয়েছে, আমি কোন বাড়ির মেয়ে, কী ফ্যামিলির মেয়ে, কী ফ্যামিলিতে এসে পড়েছি। তোমরা দেখেছো আমার বাপের বাড়ির ফ্যামিলি। আমার বাবাও সরকারি চাকরি করতেন, উনি একজন গভর্নমেন্ট সার্ভিস ছিলেন, বাবা ইলেকট্রিক সাপ্লাই চাকরি করতেন। তো সেই বাড়ির মেয়ে আমি কোথায় এসে পড়েছি, ভাবলেই এক সময়। যাই হোক, এই নিয়ে আমি একটা ভিডিও করব অবশ্যই। তোমরা সেখানে সব প্রশ্নের উত্তর, বিশেষ করে মৌহা, পেয়ে যাবে। তোমাকেই জানাতে চাই, যেহেতু প্রশ্নটা তুমি আগে করলে, ভালো লাগলো, মনটা ছুঁয়ে গেল। ঠাকুর ঘরে ঠাকুর দর্শন করেছে, খুব ভালো লেগেছে, নিশ্চয়ই তোমাদের দেখাতেও আমার ভালো লাগে, খুব ভালো লাগলো। আচ্ছা, আমার হাসিটা মিষ্টি, অনেকে তো বলে আমার দাঁতটার জন্য আমার হাসিটা ভালো লাগে না। তোমার কমেন্ট পড়ে না মৌমা, মনটা সত্যিই খুব ভালো হয়ে যায় গো। অসংখ্য ধন্যবাদ। অসাধারণ মেয়ে তুমি একটা, জানো তো, অসাধারণ মেয়ে, অতুলনীয় যাকে বলে, আমার ভাষা নেই। আমার তোমাকে না ভীষণ ভালো লাগে, ভীষণ 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 ভীষণ, বলে বোঝাতে পারবো না, তোমাকে ভীষণ ভালো লাগে আমার। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। সারা জীবন অনেক বাধা বিপত্তির মধ্যে কেটেছে, জানো তো, এখনও কাটছে, বলবো। আচ্ছা, এই গেল মৌহার কমেন্ট। এবার আসি শর্মিলাদির কমেন্টে। শর্মিলাদি কমেন্ট করেছে, বোন একটু গরম জল গার্গেল করবে, কাশিটা কমবে, ভালো থাকবে। হ্যাঁ দিদি, অবশ্যই করছি এবং করব, ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ। শর্মিলাদি আরেকটা কমেন্ট করেছে, বোন তুমি ডাক্তার দেখাও, তোমার হাতে মুঠো করতে পারছো না, আর কাশিটাও আছে, তুমি কাশিটাও আছে, তুমি লবঙ্গটা মুখে দাও, কাশিটা কমবে। আচ্ছা দিদি, ঠিক আছে, অবশ্যই করব। হ্যাঁ, আমি হাতটা মুঠো করতে পারছি না, হাতে প্রচণ্ড ব্যথা হয়েছে, ডাক্তার দেখাবো অবশ্যই, বাড়ি যাব তো, বাড়িতে গিয়ে অবশ্যই ডাক্তার দেখাবো। থ্যাংক ইউ সো মাচ দিদি, এত সুন্দর কমেন্ট করার জন্যে। তুমি এত অসুস্থ থাকা সত্ত্বেও আমার ভিডিও দেখো, আমাকে কমেন্ট করো, আমার শরীর ভালো থাকুক সেটা তুমি কামনা করো, এর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদিভাই, এত সুন্দর কমেন্ট করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। বর্ণালী আমাকে কমেন্ট করেছে, আমিও ভালো নেই গো দিদিভাই। সত্যিই তাই, আমাদের প্রত্যেকের মনের মধ্যে কিছু না কিছু খুব দুঃখ রয়েছে গো, যেটা আমরা শেয়ার করতে পারছি না। সোশ্যাল মিডিয়া তো অনেকে দেখছে, রিলেটিভ, অনেকে, সব কিছু শেয়ার করতে পারা যায় না গো। তবে দুঃখ করো না, আমরা তো মেয়ের জাত, মেয়েরাই মেয়েদের দুঃখ বুঝবো। তুমি আমার পাশে থাকো, আমি তোমার পাশে থাকবো, এতেই মনের জোর বাড়বে, তাই না বলো বর্ণালী? অসংখ্য ধন্যবাদ বর্ণালী, এত সুন্দর কমেন্ট করার জন্য। মন খারাপ করো না, আমি আছি তোমার পাশে, ওকে। আচ্ছা, মিস
চৌধুরী বোধহয়, আমি বুঝতে পারলাম না। ঠিক আছে, উনি কিন্তু আমাকে লিখেছে দিদি, একটা লাভ রিয়েক্ট দিয়েছে, লিখে দিয়ে দিলাম, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ। আপনার নামটা যদি একটু বলতেন না খুব ভালো লাগতো। আপনি বলবো না, তুমি আমাকে দিদি রেখেছো তো আমি তোমাকে বোন বলবো। বোন, তোমার নামটা যদি একটু বলতে খুব ভালো হতো। নেক্সট কমেন্টে তোমার নাম চাই কিন্তু। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে। আচ্ছা, মণ্ডল শুধু ওনার টাইটেল রয়েছে। আচ্ছা, চিন্তা করো না, আমরা পাশে আছি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। শুনে মনটা খুশি হয়ে গেল। থ্যাংক ইউ সো মাচ। তোমার নামটা যদি বলতে একটু ভালো হতো বোন। তুমি বোন না দিদি নাকি, আমাকে যদি একটু বলতে খুব ভালো হতো। তোমার নামটা একটু বলো। থ্যাংক ইউ সো মাচ। সুদীপ্তা কমেন্ট করেছে যে ডিমের কষাটা সেই হয়েছে। ঠাকুর পুজো খুব সুন্দর হয়েছে। কাকুকে দেখা গেল না ভিডিওতে। কালকের ভিডিওতে বলবো বলে আইব্রো করে খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। তুমি কিন্তু নোটিস করেছো, আর কিন্তু করেনি কেউ। আমি ইচ্ছে করলে বলতে পারতাম, আমি খালি ওয়েট করছিলাম কেউ বলছি নাকি। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ভালো লাগছে। নিজেকে একটু সাজিয়ে গুছিয়ে রাখবে। মেডিসিন খেয়েও ভালো থেকো। নাইস ব্লগ। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আরেকজন আমাকে কমেন্ট করেছে যে যেমন আমি সুখী না গো দিদি ভাই, সবাই কেউ না কেউ তো আছে গো। চিন্তা করো না, আমি আছি তোমাদের পাশে। তোমরা আমার পাশে আছো, আমি তোমাদের পাশে আছি। একদম চিন্তা করবে না, মনে কষ্ট আনবে না, ঠিক আছে? তোমাদের দিদিভাই আছে তোমাদের পাশে। ওকে, অসংখ্য ধন্যবাদ। রূপা কমেন্ট করেছে অসাধারণ দিদি, দারুণ লাগে তোমার ভিডিও। থ্যাংক ইউ সো মাচ, অনেক লাভ রিয়েক্ট। আয়ুষী দাস অনেক লাভ রিয়েক্ট পাঠিয়েছে। আর ওই কিন্তু কমেন্ট করেছে যে আমি সুখী না গো। এই কমেন্টগুলো পড়লে না মনটা খুব খারাপ হয়ে যায়। শুধু আমি একা নই, আরও অনেকে আছে। এক সেকেন্ড। তো এটাই কথা, মনটা সত্যিই খারাপ লাগে অনেক সময় যে পৃথিবীতে সবাই সুখী না। যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু বক বক করেই কাটিয়ে দিলাম পুরো ভিডিওটা। খারাপ লাগলেও একটু দেখো কষ্ট করে। যারা সাবস্ক্রাইব করেছো তারা প্লিজ ভিডিওটা একটু দেখো, পাশে থাকো। তোমাদের ভালোবাসা চাই, তোমাদের পাশে থাকা চাই। লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই চাই। যারা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করো যাতে নোটিফিকেশানটা তোমাদের কাছে আগে আসে। ওকে, আর রইল বাকি মনের কথা, অবশ্যই শেয়ার করব, নিশ্চয়ই শেয়ার করব, ঠিক আছে? একদিন শুধু এই মনের কথা নিয়েই ব্লগ হবে, ঠিক আছে? সব কিছু শেয়ার করব, সময় আসলে সব কিছু জানতে পারবে। আজকে প্রত্যেকটা কমেন্ট অসাধারণ এসেছে, খুব ভালো লেগেছে আমার কমেন্টগুলো, মনটা ছুঁয়ে গেছে। একটু কষ্ট করে ভিডিওগুলো দেখো, শর্ট ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখো, কমেন্ট করো একটুখানি। আচ্ছা, আমি তোমাদেরকে বললাম না যে কে আমাকে কমেন্ট করে বলেছে যে আমাকে লিপস্টিকের কালারটা ভালো লাগছে না। এবার কোন ইয়েটার মধ্যে কমেন্টটা এসছে সেটাই আমি বুঝে উঠতে পারছি না ঠিক, যে কোনটার মধ্যে এসছে কমেন্টটা যে এই লিপস্টিকটা তোমাকে ভালো লাগছে না। দাঁড়া এক সেকেন্ড, আমি একটু দেখে নিই। ও আচ্ছা 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 আচ্ছা, এইটার মধ্যে এসছে, লিখেছে যে আপনার লিপস্টিকের কালারটা চেঞ্জ করুন, একদম মানায় না। আচ্ছা, এইটার মধ্যে এসছে, কিন্তু আমার তো সবথেকে ফেভারিট কালার গো, চেঞ্জ তো করতে পারবো না, চেঞ্জ করতে পারবো না, ঠিক আছে? চেঞ্জ করতে পারবো না গো, আমার সবথেকে ফেভারিট কালার এটা। এইটা নয়, এই লিপস্টিকটার কথা বলেনি। আমি যেদিনকে লিপস্টিকটা পরবো সেদিনকে তোমাদেরকে বলবো যে কোন লিপস্টিকটার কথা বলেছেন উনি, ঠিক আছে?
তবে ওই লিপস্টিকটা আমার ভীষণ ফেভারিট কালার। এটা সুদীপ্তার কালার ফেভারিট কালার, মৌহার ফেভারিট কালার, বর্ণালীর ফেভারিট কালার, রূপার ফেভারিট কালার, শর্মিলাদির ফেভারিট কালার, সবার ফেভারিট কালার। চেঞ্জ করতে পারবো না। ঠিক আছে, ওকে, অনেক রাত হলো তো আজকের মতো গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, পরিবারের সবার খেয়াল রেখো, আর নিজের প্রতি তো বেশি করে টেক কেয়ার। বাড়ির সবার খেয়াল রাখবে। আজকের মতন শুভরাত্রি, গুড নাইট। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্যে টাটা, নমস্কার, বাই, গুড নাইট।